হ্যালো, আসসালামু আলাইকুম স্মার্ট পিপল। আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আপনারা আমার সাথে থাকুন। ছোট, ছোট কিছু ভিডিও ক্লিপ দেওয়ার ট্রাই করতেছি। আশা করছি ভালো লাগবে। ওকে, লেটস এনজয় ইট। ওকে, এটা হচ্ছে বাণিজ্য মেলায় ভিতরে এন্ট্রি গেট। সো আমি ঢুকে একটু দুষ্টামি করতেছি। এরপরে দুষ্টামি করতে, করতে আমার চোখ পড়ল তথ্য কেন্দ্রের দিকে। এরপর এপাশে ঘুরেই দেখি হচ্ছে খুব সুন্দর একটা মেশিন যেটা দিয়ে ক্লিন করা হচ্ছে। বিষয়টা আমার খুবই ভালো লাগছে। এরপর কিছুটা সামনেই হচ্ছে একটা ছোট্ট হাউস বানানো আছে যেটার মধ্যে হচ্ছে এই জুলাইয়ের অভ্যুত্থানের কিছু বিষয় হচ্ছে তুলে ধরা হয়েছে। কিছু, কিছু ছোট, ছোট লেখা, হ্যাঁ? এই জাতীয় বা ছবি এগুলো ওখানে তুলে ধরা হয়েছে। বিষয়টা আমার ভালো লেগেছে। ওটা কিছুক্ষণ দেখে এরপরে হচ্ছে একটুখানি সামনে চলে আসতেই বাণিজ্য মেলার মূল হচ্ছে স্টলগুলো দেখতে পাই। যে স্টলগুলো আমাকে খুবই আকর্ষিত করেছে। প্রত্যেকটা দোকানের ইন্টেরিয়র থেকে শুরু করে লাইটিং, সাজানো সকল কিছু খুবই গোছানো ছিল। যা আপনাদেরকে হয়তোবা আকৃষ্ট করবে। বিষয়গুলো দেখতে, দেখতেই কিছু শাড়ির দোকান, তারপর হচ্ছে জুতার দোকান, তারপর হচ্ছে আরো আশেপাশে কসমেটিক্স, তারপর আচারের দোকান। এই জাতীয় অনেক কিছু দেখতে, দেখতে আমি একটু আচার নিয়ে খেলাম। খেতে, খেতে এরপরে বাহিরে চলে আসলাম। এই পাশটাতে আসার পরেই দেখলাম অনেক ব্লেজারের দোকান-টোকান আছে এখানে। যা আপনাদের প্রয়োজন মেটাতে হয়তোবা এই শীতের সময় গেলে ব্লেজারের চাহিদাটা খুবই স্বল্প দামে হয়তো আপনারা এখান থেকে পাবেন। যদিও ফেব্রিক্স অত ভালো কোয়ালিটির হবে কিনা আমি জানি না। যেহেতু আমি এগুলো ওইভাবে ওইসব দোকান থেকে ইউজ করি নাই কখনো। তবে পাওয়া যায় ওখানে রেডিমেড অনেক ভালো, ভালো হয়তোবা পাবেন আপনাদের মন মতো। এরপর একটু সামনে গেলাম পরেই হচ্ছে কিছু পুতুল টাইপের থাকে না? ওই যে মাথায়-টাথায় ইয়ে দিয়ে ওগুলো দেখলাম। বাচ্চাদেরকে নিয়ে গেলে হচ্ছে আপনারা কিছু বাচ্চাদের যে খেলার থাকে না নাগরদোলা টাইপের, তারপর হচ্ছে এই পার্ক টাইপের যে ব্যাপারগুলো থাকে ওইখানে সেটারও সিস্টেম ছিল। আপনারা গেলে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতে পারবেন। হ্যাঁ, একটু সামনে গেছি একটা বাচ্চা দেখছি লাফালাফি করতেছে। আমি ব্যাপারগুলো খুবই মুগ্ধ হয়ে তাকিয়ে অনেকক্ষণ দেখেছি। আমার খুব ভাল লাগে বিষয়গুলো। বাচ্চারা খেলাধুলা করলে আমি বাস্তব জীবনেও সেখানে দাঁড়িয়ে ওদের সাথে দুষ্টামি করার ট্রাই করি। এরপর একটু সামনে গেলাম পরেই হচ্ছে পিঠা বানানোর হচ্ছে রুটি মেকার বলে যেটাকে। ওইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। ওনাদের ভিডিও করে দিলাম। যদিও কোনো প্রমোশন না এটা। বাট খুবই ভাল লাগছে ব্যাপারটা। একটু চাপ দিলেই হচ্ছে ইয়ে হয়ে যায়। এরপর সামনে আসলাম। এসেই দেখি হচ্ছে নুডলস বিক্রি করতেছে বিভিন্নভাবে। বিভিন্ন সিস্টেম করে, করে হচ্ছে নুডলসের দোকান বসানো। ব্যাপারগুলো খুবই উপভোগ্য ছিল। এরপরেই ওখান থেকে বের হয়ে আসি। এরপরে বের হওয়ার পরে টেস্টি ট্রিটে যাই। যাওয়ার পরে কি যেন একটা মোমোজের মতো খাবার দেখতে পাই যেটা আমি এর আগে কখনো খাই নাই বা দেখি নাই। যেটা দেখে আমার ভালো লাগে। যেহেতু আমি এর আগে কখনো খাই নাই, সো বিষয়টা একবার ট্রাই তো করতে হয়। এরপরে আমি ওটার একটা নেই। নেয়ার পরে ওটা ২ টা সস দেয়। আর ওটা খুব সফট ছিল। এটা আমি নিচ্ছি এখন। আপনারা দেখতে পারবেন। সো এই যে আমাকে দেয়া হচ্ছে, এটা আমি এখন খাবো। ওই যে ২ টা সস দিছে ২ পদের। ওটা দিয়ে খাইলাম মোটামুটি ভালো ছিল। থাকে না unknown কোনো একটা ব্যাপার মানে কোনো একটা খাবার খেতে গেলে একটু আনইজি লাগে বা একটু কেমন, কেমন লাগে। সো এই জায়গা থেকে এটা মানে unknown হলেও আমার কাছে বাট মজা ছিল। খারাপ লাগে নাই। ভালো লাগছে এটা আমার কাছে। এরপরে বিভিন্ন হচ্ছে ফুড স্টলগুলো ঘুরে, ঘুরে দেখি। যদিও আমি তেলের ভাজা পোড়া এই জাতীয় কিছু একটা খাই না। এজন্য ওগুলা ট্রাই করি নাই। আমার এই বাণিজ্য মেলার সবথেকে চোখে লাগার মতো একটা স্টল ছিল এটা। এত ভালো লাইটিং ছিল আর এত সুন্দর, সুন্দর ডিজাইনের কি সব ওরা বিক্রি করতেছে। আমি অনেক সময় এই দোকানটাতে ছিলাম। অনেক কিছু ঘুরে, ঘুরে দেখেছি। উপরের ওই লাইটিংগুলো আমার খুব ভাল লাগছে। তারপর হচ্ছে মেয়েদের চুড়ি-টুড়ি এই জাতীয় অনেক কিছু থাকে না? বাট ওইখানে ইউনিক ছিল কিছু, কিছু জিনিস। যে ব্যাপারগুলো আমি মুগ্ধ হই এবং ওদের ওই যে ডিজাইন করার কাজগুলোর কারণে অনেক সময় ধরে দেখি। এরপর আমি বাণিজ্য মেলা ঘোরা শেষ করে চলে আসি। যেহেতু বাণিজ্য মেলাটা খুব বড় মোটামুটি। একবারে এইভাবে ভিডিও করে নিয়ে আসতে গেলে প্রায় একটা বাংলার পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে। দ্যাটস আমি আমার মতো করে ঘুরে আর ভিডিও শট নেই না। এরপর নিজের মতো এনজয় করে কিছু খাই। দেন আমি চলে আসি। সামনে আসার পরেই হচ্ছে একটা এই যে ঝর্ণা দেখা যায়। ওখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম। অনেক মানুষজন ছবি তুলতেছিল ওই জায়গাটাতে। বেশ ভালো লাগার মতো একটা জায়গা। আর ওয়েদারটা একটু ঠান্ডা, ঠান্ডা ছিল যেহেতু ওই দিকটা হচ্ছে একটু গ্রাম, গ্রাম টাইপের বা অনেক ঢাকা থেকে অনেক বাইরে ৩০০ ফিট থেকে অনেকটা দূরে। সকল কিছু মিলিয়ে বাণিজ্য মেলার জার্নিটা যাওয়া থেকে শুরু করে হয়তো ঢাকার ভিতরে আমার একটু জ্যাম পড়ছে। বাট ৩০০ ফিটের এরিয়াতে ঢোকার পরের যে রাস্তার কন্ডিশন, তারপর হচ্ছে বাণিজ্য মেলা ঘুরে দেখার যে এনভায়রনমেন্ট ছিল, টিকেটে অত বেশি একটা জ্যাম-ট্যাম পাইনি। সবকিছু মিলিয়ে এবার বাণিজ্য মেলাটা আমার কাছে মনে হয়েছে আ খুব রিল্যাক্স লাগছে এবং ঘুরে দেখার মতো বা যাওয়ার মতো একটা প্লেস। মোটামুটি অনেক কিছুই উঠছে। আপনি চাইলে কেনাকাটাও করার জন্য মানে আপনার হাতের কাছে অনেক কিছু দেখা গেছে থাকে না। আমরা মাঝে মধ্যে এই জিনিসটা প্রয়োজন এটা হাতের কাছে পাচ্ছি না। বাট বাণিজ্য মেলায় গেলে হয়তো আপনার হাতে নাগালে সকল কিছু চলে আসবে। সো এরপর বের হয়ে চলে আসলাম।
৩০০ ফিটের রাস্তাটা একটু রাত হয়ে গেছে, হয়তোবা দেখতে আপনাদের অত ভালো একটা সিন দেখাইতে পারছি না। বাট আপনারা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। ৩০০ ফিটের রাস্তায় রাইড করার এক্সপেরিয়েন্সও খুব মজার। খুব সুন্দর স্মুথ একটা রাস্তা। সো আপনারা রাইডিংটা এনজয় করতে থাকেন।